দোকানে সেভাবে কাজ ছিল না, তাই বউকে সাথে করে নিয়ে বেরিয়ে চলে এলাম একেবারে আমাদের আমতা চৌরাস্তা কলেজের সামনে। এখানে আসার মূল কারণ ওর ছিল কিছু ব্লাউজ তৈরি করতে দেওয়ার, আর তাই ওর পছন্দ মতো এখান থেকে একটা ওর পছন্দ মতো ব্লাউজ তৈরি করতে দিয়ে দেয়। আর ব্লাউজ তৈরি করতে দিয়ে দেওয়ার পর দেখো এদিকে কিন্তু বহু চুড়িদারের পিস দেখে নাড়াঘাটা করতে শুরু করে দিয়েছে। এখন বলতে থাকছে যে কোনটা ছেড়ে কোনটা নেবো। আর আমি তো তখন এইদিকে বসে বসে ভাবছি আজ মনে হয় আমার দিল পকেটটা পুরোপুরিভাবে খালি করে। তাই এই সমস্ত কিছু চিন্তাভাবনার মধ্যে থেকে কোনো রকমে বুঝিয়ে বাজিয়ে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম দোকান থেকে বাইরে। ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসি হেনা ফ্যাশনে। তোমরা হয়তো অনেকেই জানো দুর্গাপুজোর সময় এই হেনা ফ্যাশনই দিচ্ছিল মাত্র 99 টাকা মেয়েদের কুর্তি। আর এই অফারটা কিন্তু এখনও চলছে। আমাকে তো ভাই বহুদিন থেকে বলছে যে দাদা একদিন দোকানে আসতে হবে, তাই আজ ছিল সাথে সময়, তাই বউকে সাথে নিয়ে সোজা চলে এলাম এই হেনা ফ্যাশনে। এখানে এসেও ভয় আর পিছু ছাড়লো না, বউ একের পর এক কুর্তি দেখতে শুরু করে। আর ভাই তো এদিকে নিত্য নতুন ডিজাইনের যত কুর্তি আছে সব ঢেলে দিয়েছে এবং একের পর এক ডিজাইনগুলো দেখাতে শুরু করে। আর আমি এদিকে বসে বসে ভাবছিলাম যা আজ মনে হয় এখানে এসেও আমার পিছু ছাড়লো না, পকটটা মনে হয় আজ শেষ করে তবে ছাড়বে। দোকানে আসতেই অর্ডার দিয়ে দিয়েছিল 2 প্লেট মোমো। অনেক রিকোয়েস্টের পর বাধ্য হয়ে কথাটা রাখতেই হলো, তাই এই মোমোটা আমরা তিনজন মিলেই কিন্তু ভাগাভাগি করে খেয়ে নিলাম। আর বইয়ের পছন্দ করা কুর্তিটা সম্পূর্ণ রকমভাবে কিন্তু আজ ভাই গিফট করেছিল। অনেকবার রিকোয়েস্ট করার পরেও কিন্তু কোনো রকমভাবে টাকা নিতে চায়নি। সত্যি এটা একটা আলাদা ধরনের ভালোবাসা। আর তোমরা যারা এই হেনা ফ্যাশন ছিল না, একবার অন্তত ঠিকানাটা বলে রাখি, আমতা রামসদয় কলেজের একবারে কিন্তু অপোজিটে এবং রয়্যাল ধাবার কিন্তু পাশে এই হেনা ফ্যাশন। যারা যারা এখনো পর্যন্ত এই দোকান থেকে মাত্র 99 টাকার কুর্তি কেনুনি তাদেরকে বলে রাখি তারা অবশ্যই চলে আসো এই হেনা ফ্যাশনে। আর এই অফারটা কিন্তু এখনো পর্যন্ত চলছে। ওখান থেকে হয়ে সোজা চলে আসি বেতাই দুর্গাতলাতে। আজ যেহেতু শুক্রবার ছিল তাই বসেছিল এখানে হাট। আর সেই হাটেতে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্যই কিন্তু আমরা চলে এসেছিলাম। আর এখানে এসে দেখি না সবে মাত্র হাট কিন্তু সমস্ত কিছু জিনিসপত্র গুটিয়ে নিয়ে সবাই কিন্তু বাড়ির পথে রওনা দিয়েছে। আর এই সমস্ত দেখে মনটা খারাপ করে সোজা চলে এলাম এখন আমতা ব্রিজে। আমতা ব্রিজে এসে কিছুটা ছবিপত্র তুলে এখন রওনা দিলাম আমরা বাড়ি ফেরার পথে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিও।